আমরা রাজনীতি করি দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। আমাদের রাজনীতি হচ্ছে এই অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো রয়েছে, জলাবদ্ধতা, যানজট সহ, দূষণ সহ নানা ধরনের সমস্যা জর্জরিত, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের রাজনীতি করতে হবে। তাই আগামী দিনে সবাইকে সাথে নিয়ে আমাদের এই সরকারকে সফল করতে চাই, যাতে আবারও আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি যাতে সরকার আবারও গঠন করতে পারে, সেটার জন্য আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে। আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে পরিকল্পনাগুলো আমাদেরকে দিবে, আগামী দিনে আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যারা অসহায় দুস্থ পরিবার রয়েছে, সেই পরিবারের যারা নারী সদস্য তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আমাদের এই অঞ্চলের যানজট নিরসন করার জন্য একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে, যেখানে বড় পরিবহন, মেট্রো রেল, বাস সহ সকল যান চলাচলকে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঢাকা শহরের যানজটকে নিরসন করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আসন্ন বর্ষা মৌসুমের আগে মশার প্রজনন বিস্তার রোধে, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আমরা ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের যে নতুন প্রশাসন তার নেতৃত্বে কাজ শুরু হয়েছে। আমরা যা সংসদ সদস্যরা যার যার এলাকায় আমরা কাজ শুরু করে দিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ জানাবো যে এখন আমাদেরকে সংযত হতে হবে। আমরা ক্ষমতায় বসে গেছি এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমাদেরকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা যাতে এই ইমানি দায়িত্ব পালন করতে পারি, পবিত্র দায়িত্ব পালন করতে পারি এবং বাংলাদেশ রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেটার জন্য আমাদের সবাইকে এখন এক হয়ে আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আগামী দিনে নিজেদেরকে পরিচালনা করতে হবে। তাই আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে অবশ্যই থাকতে তো হবেই। এখন আপনারা ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, না করলেও থাকতাম, আর এখন তো অবশ্যই থাকতে হবে। আমরা সবাই মিলে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য আমাদের নেতার পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।